আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান গনিয়ান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে। সেই মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার মতো একজন গুনাহগারকে আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করার, কোরআন ও হাদিস থেকে আলোচনা করার সুযোগ করে দিলেন এবং ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে অনেক দেশ বিদেশ থেকে শ্রোতাদের শোনার তৌফিক দান করবেন সেই মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর পরেই নূরি মুজাসসাম, তাজদারি মদিনা, সর্দার আম্বিয়া, জানে রহম, নূরি মুহাম্মদি হাবিবুল্লাহ, সঈদুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, হায়াতুন নবী, নূর নবী, আখরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতা, আজ আপনাদের সামনে হায়াতুন নবী, নূর নবী ওনার ইন্তেকালের সময় এবং ইন্তেকালের ঘটনা আমি গুনাহগার তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ইন্তেকাল করেন ওই সময় ওনার বয়স ছিল 63 বছর। এই সময় আরবি 11 হিজরি এবং 12 রবিউল আউয়াল এবং সেদিন ছিল সোমবার। তিনি মদিনায় ইন্তেকাল করেন এবং যদি এটা আমরা ইংরেজি সাল ধরি তাহলে এটা হবে 8ই জুন 632 খ্রিস্টাব্দ। তো নূর নবী হায়াতুন নবী তিনি ইন্তেকালের পূর্বে অসুস্থ ছিলেন প্রায় 13 দিন। অসুস্থতার সময় তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। মাঝে মাঝে সাহাবীদের সাথে নামাজ পড়তেন, কিন্তু শেষের দিকে শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করতে বলেন। তিনি ইন্তেকালের পূর্বে একটাই কথা বলে গেছেন, আসসালাত আসসালাত আসসালাত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি ইন্তেকাল করেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের আগে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে এনে কিছু বললেন। প্রথমে তিনি কাঁদলেন, আবার পরে তিনি হেসে উঠলেন। পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেছিলেন আমি শীঘ্রই ইন্তেকাল করব, এটা আমি কাঁদলাম। পরে বললেন তুমি আমার পরিবারের মধ্যে প্রথম আমার সাথে মিলিত হবে, এই জন্য তিনি হাসলেন। তো ইন্তেকালের খবর যখন সাহাবেদের মধ্যে চলে যায়, এই খবরের মদিনায় কান্না ও শোকের ছায়া নেমে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এতটাই বিমর্ষ হয়েছিলেন যে যদি কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন আমি তাকে হত্যা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাফন হয় তারই ইন্তেকালকৃত ঘরে, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। জানাজা নামাজ পৃথকভাবে সাহাবারা দলে দলে এসে আদায় করেন। দাফন সম্পন্ন হয় 13 রবিউল আউয়াল। যদিও এখানে অনেক মত পার্থক্য রয়েছে আর কি। তো আমাদেরকেও একদিন কবরে যেতে হবে, তবে নূর নবী হায়াতুন নবী উনি জিন্দা রয়েছেন, জিন্দা অবস্থায় আছেন তিনার রওজা মুবারকে। তিনি সব কিছুই দেখতে এবং শুনতে পান। সূরা আহজাবের 45 নম্বর আয়াত থেকে আমরা জানতে পাই তিনার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তিনি একমাত্র নবীদের নবী যে কিনা মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সরাসরি দিদার লাভ করতে পেরেছেন। তিনার তুলনা হয় না, তিনার সাথে
কোনো মানুষের বা তিনাকে আমাদের মতো বলা যাবে না, তেনার সম্মান অনেক ওপরে। তো আজকে বেশি কথা বাড়াবো না, আজকে এ পর্যন্তই। সকলে আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।